একটা কোয়েশ্চেন ফর এসএসসি ক্লাস 4-এ আপনাদেরকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমার আলোচনার যেই বিষয়টি সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব না থাকলে ট্যাগ করিবার সময় ভার্ব 1 থাকলে সেখানে আমরা ডু নিয়ে আসব, ভার্ব 2 থাকলে সেখানে ডিড নিয়ে আসব এবং ভার্ব প্লাস এস বা ইয়েস থাকলে সেখানে ডাজ নিয়ে আসব। অর্থাৎ যখন আপনি দেখবেন কোনো সেন্টেন্সকে ট্যাগ করতে বলছে সেই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই, তাহলে আপনি খুব সহজে আপনি কি করবেন, ভার্ব 1 থাকলে ডু আনবেন, ভার্ব 2 থাকলে ডিড আনবেন এবং ভার্ব প্লাস এস বাই এস থাকলে সেখানে ডাজ নিয়ে আসবেন। এই টেকনিকগুলো যদি ফলো করেন আপনি খুব সহজে ট্যাগ কোয়েশ্চেন আয়ত্ত করতে পারবেন। আমাদের বিদ্যালয়গুলোতে যেভাবে ট্যাগ কোয়েশ্চেন শেখানো হয় অথবা প্রাইভেট পড়েছেন আপনি, প্রাইভেটে যেভাবে ট্যাগ শেখানো হয় এভাবে আপনি আয়ত্ত করতে পারেন না। কারণ হচ্ছে আপনাকে সঠিকভাবে আপনাকে নিয়মকানুনভাবে শেখানো হয় না। যদি আপনি আস্তে ধীরে নিয়ম মেনে ধারাবাহিকভাবে ক্রম অনুসারে শেখেন তাহলে খুব সহজে আপনি এগুলো সমাধান করতে পারবেন। তো আজকে আমার সাথে থাকুন। দেখুন, তো আমি বলেছিলাম ভার্ব 1 থাকলে সেখানে আপনি ডু বসাবেন, ভার্ব 2 থাকলে ডিড বসাবেন, ভার্বের সাথে আসবে এস থাকলে সেখানে ডাজ বসাবেন। তো আলোচনা শুরু করা যাক। দেখুন, আই লাভ মাই মাদার। আই লাভ মাই মাদার এই সেন্টেন্সে আই হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব, আর মাই মাদার এটা বাকি অংশ। তো আমার ট্যাগ করার সময় লাগবে সাবজেক্ট আর সাবজেক্টের প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব। তো এই সেন্টেন্সে সাবজেক্টের প্রোনাউনই আছে, অর্থাৎ আই একটি প্রোনাউন, এবং এখন লাগবে অক্সিলারি ভার্ব। যেহেতু এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, তো এখানে দেখুন লাভ, এই লাভটা হচ্ছে ভার্ব 1। আমি বলছি লাভ ভার্ব 1, লাভ, লাভড, লাভড। লাভ হচ্ছে ভার্ব 1, ভার্ব 1 থাকলে আপনি সেখানে ডু আনবেন। তো আমি ডু নিয়ে আসলাম। এবার দেখুন, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে আপনি নেগেটিভ করে দিবেন, সেন্টেন্সটি নেগেটিভ হলে আপনি অ্যাফার্মেটিভ করে দিবেন। দেখুন, আই লাভ মাই মাদার, এটার ভিতরে নো, নট, নেভার, হার্ডলি, স্কাসলি, ফিউ, লিটল এগুলো কোনোটাই নেই, তার মানে এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ। তো আপনি এটার সাথে অ্যান্টি, ডোন্ট যুক্ত করে দিবেন, অ্যান্টি যুক্ত করে নেবেন, ডোন্ট। এবার সাবজেক্টের প্রোনাউন বসাবেন। তো এখানে দেখুন আই আছে, আই যেহেতু প্রোনাউন তাহলে আইটাই বসিয়ে দেন। তো ভার্ব 1 থাকলে বসাবেন ডু এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে অ্যান্টি যুক্ত করবেন ডোন্ট, আর হচ্ছে আই এর আই। এবার দেখুন, হি সল্ট দ্য সাম। তো এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে হি, সল্ট হচ্ছে ভার্ব। তো এই যেটা দেখুন অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ মেইন ভার্ব আছে। মেইন ভার্ব থাকলে দেখুন হি সল্ট দ্য সাম, ইজ সল্ট ইডি যুক্ত আছে। যখন দেখবেন যে আপনি ইডি যুক্ত সাবজেক্টের পরপরই আছে তখন মনে করবেন এটা ভার্ব 2। তো যেহেতু ভার্ব 2 আছে, আমি আলোচনা করেছি ভার্ব, এই যে ভার্ব 2 থাকলে সেখানে আপনি কি বসাবেন, ডিড বসাবেন। তো আপনি এখানে ডিড বসান। এবার দেখুন, হি সল্ভড দ্য সাম, এখানে নো, নট, নেভার কোনো নাবোধক শব্দ নেই, আপনি অ্যান্টি যুক্ত করেন ডিডেন্ট, আর সাবজেক্টের প্রোনাউন দেখুন হি একটি প্রোনাউন, তাহলে আপনি হি বসিয়ে দেন। তারপরটি আসুন, হি মেক্স টি। দেখুন এখানে হি হচ্ছে সাবজেক্ট, মেক্স হচ্ছে ভার্ব। তো ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে সেখানে আপনি ডাজ বসাবেন, মুখস্থ। ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে আপনি কি বসাবেন, ডাজ। দেখুন এখানে মেক হচ্ছে ভার্ব, এটার সাথে এস আছে, মেক্স, MEKES, মেক্স আছে, তার মানে ডাজ বসাবেন। এবার হি মেক্স টি, এখানে নো, নট, নেভার, হার্ডলি, স্কাসলি, ফিউ, লিটল নেই, সো অ্যান্টি যুক্ত করেন ডাজেন্ট, সাবজেক্ট আছে হি, ডাজেন্ট হি বসিয়ে দেন। তারপরে রহিম গোজ টু স্কুল। এখানে দেখুন এই যে গোজ, এটা ভার্বের সাথে অ্যাশ বা ইয়েস আছে, ভার্বের সাথে গো হচ্ছে মেইন ভার্ব, তার সাথে অ্যাশ বা ইয়েস আছে, তার মানে এখানেও কি বসবে, ডাচ বসবে। এবার রহিম গোজ টু স্কুল, এটাতে নো, নট, নেভার, হার্ডলি, স্পেশালি কোনোটি নেই, আপনি ডাজেন্ট বসান। এবার রহিম, রহিম ছেলে না মেয়ে, ছেলে, ছেলে হইলে প্রোনাউন হবে হি,
মেয়ে হইলে হবে শি, ছেলে হইলে হবে হি। তারপরেরটা দেখেন, তারপরটা কি বলেছি, উই প্লে ফুটবল। এই যে পেলে, পেলে হচ্ছে ভার্ব ওয়ান, পেলে প্লেইড প্লেইড, পেলে হচ্ছে ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্ব ওয়ান থাকলে আপনি ডু বসাবেন। এবার নো নট নেভার হার্ডলি স্কাসলি কোনোটি নাই, ডোন্ট বসান, আর উই এর উই বসিয়ে দেন, ডোন্ট উই। দে ওয়েন্ট টু মার্কেট, এই যে ওয়েন্ট, দে ওয়েন্ট, এটা অক্সিলারি ভার্ব না, এটা হচ্ছে ভার্ব টু। গো ওয়েন্ট গান, যেহেতু ওয়েন্ট আছে, ভার্ব টু আছে, আপনি ভার্ব টু থাকলে কি বসাবেন, ডিড। এবার দে ওয়েন্ট টু মার্কেট, এটার সাথে কি হবে, অ্যান্টি। নো নট নেভার যেহেতু নেই, সো ডোন্ট, আর হচ্ছে সাবজেক্ট আছে কি, দে, আপনি দে বসিয়ে দেন। এরকম গুরুত্বপূর্ণ আরও ক্লাস পেতে আমার ভিডিওগুলোকে শেয়ার করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার সাথে থাকুন। আশা করি উপকৃত হবেন।